আপনারা তোমরা সবাই কি কোন শ্রেণীতে পড়ো? সত্য পঞ্চম শ্রেণীতে এত ছাত্রছাত্রী তোমাদের স্কুলে? সিট ডাউন। নিহাতে আইছে? নিহাদের স্পেশালি একটু দেখতে হয় না? নিহাত ভালো আছো তুমি? শিওর? হাতে কি পুরুষ মানুষের কথা তাহলে তোমরা সবাই ভালো আছো? শিওর? তোমাদের এখন কি ক্লাস? ইসলাম ও নৈতিক নবীজির শিক্ষা করো না ভিক্ষা, বাকি অংশ পারো না কেউ, মেহনত করো সবে। তাহলে আমরা নবীজির শিক্ষায় কি শিক্ষিত হইতে চাই নাকি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে? কে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে? আমাদের আসমানি গ্রন্থের নাম কি? কি নাম? শেষ নবীর নাম কি? চারজন সাহাবীর নাম কি? যে কোনো একজন বলো। কে পারো? আমাদের খোলাফায়ে রাশিদিন, চারজন খোলাফায়ে রাশিদিনের নাম বলো। কে পারো? কেউ পারো না? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, হযরত ওমর, হযরত ওসমান, হযরত আলী। কি নাম? তোমরা পারো, একটু ভুলে গেছো। হ্যাঁ পাইরাও একটু ভুলে গেছো নাকি? প্রথম খোলাফায়ে রাশিদিনের প্রথম খলিফার নাম কি? দ্বিতীয় জনের নাম কি? জোরে। দ্বিতীয় খলিফার নাম কি? তৃতীয় জনের নাম কি? এই গুরা মায়া গা শেষের ইয়ার নাম কি খোলাফায়ে রাশিদিনের? হযরত ফাতেমা। কে কে বলতে পারবা? ফাতেমা। মা ফাতেমা কে ছিলেন? কে ছিলেন মা ফাতেমা? কে ছিলেন? এই ভুল বলবা না। মা ফাতেমা কে ছিলেন? নবীজির। আর হাসান হোসেন কে ছিলেন? ফাতেমার ছেলে হাসান হোসেন নবীজির নাতি। হাসান হুসাইন। হাসান হুসাইন। নবীজির মেয়ের জামাতার নাম কি? কে বলতে পারে? নবীজির মেয়ের জামাইয়ের নাম কি? হযরত আলী। মেয়ের জামাইয়ের নাম কি? এগুলা মনে রাখতে হবে। এগুলা কিন্তু অনেক সময় অনেক জায়গায় জিজ্ঞাসা করে। যেমন তোমারে যে কোনো একজন লোক জিজ্ঞাসা করলো যে তুমি তো পড়াশোনা করো, বলো তো খোলাফায়ে রাশিদিনের চারজন খলিফার নাম কি? তুমি যদি না পারো তাহলে কি বলবো না যে কী পড়াশোনা করে? তাহলে এগুলো সবসময় চর্চা করতে হবে এবং মনে রাখতে হবে। যেমন আমি আজকে তোমাদেরকে জিজ্ঞাসা করছি, তোমরা বলতে পারো না, যখন আমি বলে দিছি তোমরা সবাই পারতেছো। ঋতু আর ইউ ওকে? তুমি তোমার ধর্ম ক্লাস করতে যাবে না? আমাদের জান কবজ করব সেই ফেরেশতার নাম কি? হযরত আজরাইল আলাইহিস সালাম। আর আল্লাহর পক্ষ থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী নিয়ে আসতো সেই ফেরেশতার নাম কি? কি নাম? সিংহায় ফু দিব কিয়ামতের আগে সেই ফেরেশতার নাম কি? হ্যাঁ আমাদের দুই কাঁধে দুইজন ফেরেশতা আছে, ডান কাঁধে একজন, বাম কাঁধে একজন। এই ফেরেশতার নাম কি? কি নাম? কেউ পারো না? আমি সময় দিলাম 2 মিনিট, তাড়াতাড়ি দেখো।
কিরামুন কাতিবিন। আছে যে আমি যেগুলো বলি, যে ক্লাসে যে কথাগুলো বলতেছি, এগুলো তোমাদের বইয়ের ভিতরে আছে নাকি আমি বইয়ের বাইরে থেকে বলতেছি? ইসলাম ধর্মের সর্বপ্রথম কোন নারী ইসলাম ধর্ম গ্রহণ করছে? কে? জোরে বলো। কে গ্রহণ করছে? হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর সর্বপ্রথম পুরুষ ইসলাম ধর্ম গ্রহণ করছে কে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাকি? হাসান হোসেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইজন নাতি, সহোদর ভাই ছিল তারা। এখন হাসানের মৃত্যু হয়েছে কিভাবে? কে বলতে পারে? হাসানের মৃত্যু হয়েছে কিভাবে? ধোকার মাধ্যমে তাকে বিষ খাওয়া মৃত্যুবরণ হয়েছে তার। আর হোসেনের কারবালা ময়দানে পানি পান, অনেক ঘটনা, এটা অনেক বড় একটা ঘটনা। কারবালা ময়দানে কি হয়েছে? কারবালার ময়দানে কি হয়েছে? মৃত্যুবরণ করছে। কে মৃত্যুবরণ করছিল কারবালার প্রান্তরে? হযরত হুসাইন। ইসলামের পর্দা করা কি? ইসলামের পর্দা করা কি? আমরা নামাজ পড়তে গেলে প্রথমে কোন কাজটা করি আমরা? হ্যাঁ, চিন্তা করে সঠিক উত্তর দাও, ভুলভাল উত্তর দিও না। আমরা সঠিক কোন কাজটা করি নামাজের পূর্বে? যেমন আমি উজু করলাম, পাক কাপড় চোপড় পরিধান করলাম, জায়গা পাক পবিত্র আছে, হ্যাঁ, উজুও করলাম, কিন্তু তারপরে একটা সঠিক কাজ আমরা করা দরকার, মানে আমরা করে থাকি, সেটা কি? হ্যাঁ, সঠিক সময় সালাত আদায় করা। সঠিক সময় আদায় করা। তুমি নামাজ পড়তে পারবা, নামাজের কিছু নিষিদ্ধ সময় আছে, আবার নামাজের সঠিক সময় আছে। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, এই ওয়াক্তগুলোর নাম কি কি? কে বলতে পারে? বলো। ফজর, যোহর, আসর, মাগরিব, এশা। তাহলে কয় ওয়াক্ত নামাজ পড়ি আমরা? এছাড়া আমরা নামাজ পড়ি না? পড়ি। যেমন তুমি রাত্র 12টার পরে যে নামাজটা পড়বা, এই নামাজের নাম কি? কি নামাজ? তাহাজ্জুদ নামাজ। ধরো তুমি পরীক্ষা দিছো বা একটা খুশির সংবাদ শুনছো, খুশির একটা সংবাদ শুনছো, আর শোনার পরে তুমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করার জন্য 2 রাকাত নামাজ পড়লা, এই নামাজটাকে কি নামাজ বলে? কি নামাজ হিসাবে গণ্য করা হয়? নফল নামাজ হিসাবে গণ্য করা হয়। কি নামাজ হিসাবে গণ্য করা হয়? নফল নামাজ হিসাবে গণ্য করা হয়। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বছর জীবিত ছিল? কে বলতে পারবা? দেখো তোমাদের বইতে আছে তো, দেখো কত বছর জীবিত ছিলেন উনি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বছর জীবিত ছিলেন? আরে একজনও পারো না। তিনি কত বছর বয়সে নবুয়তি লাভ করছেন? তিনি জীবিত ছিলেন কত বছর? 64 বছর। কত বছর? নবুয়ত লাভ করছেন কত বছর? তিনি যেই গুহাতে বৈশা নবুয়তি লাভ করছেন সেই গুহার নাম কি? এবং যখন তিনি প্রথম নবুয়ত লাভ করছেন কার কাছে যা প্রথম বলছিল? বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বলছে, হযরত আবু বকরের কাছে বলছে, এবং তারা দুইজনই সর্বপ্রথম
সাক্ষ্য দিছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। নিশ্চয় আমরা সাক্ষ্য দিতেছি আল্লাহ এক এবং অদ্বিতীয়, তিনি ছাড়া আর কোনো এবং তার প্রেরিত পুরুষ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই তার একমাত্র রাসূল। নাকি? হ্যাঁ, তোমাদের সন্দেহ আছে কোনো? আপনার আছে? আপনার নাই? আয় হায়, এতে নাই। শিওর? জোরে একটা হাসি দেন। তোমরা আরে চিনো? তোমাদের ক্লাসমেট, যাক ভালো মেয়ে হয়। এখন হচ্ছে আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি জানো? আয়াতুল কুরসি কি? আয়াতুল কুরসি হচ্ছে এমন একটা আয়াত কোরআন শরীফের, যেখানে যে আয়াতটা পড়লে তুমি যে কোনো বিপদ বা যে কোনো এটা পয়রা যদি তুমি গ্লাসে পানি ফুদিয়ে খাও, ওইটার উসিলা আল্লাহ ওই রোগটা মাফ করে। আয়াতুল কুরসি পারো কে কে? হ্যাঁ, একজন পাইলাম আয়াতুল কুরসি পারে, দেখা যাক 2 জন 3 জন হবে, আস্তে আস্তে আতুরতেছে। আচ্ছা তুমি বলো তো একটু জোরে দাদা, আরে বলো। এই শব্দ করে না, আবার বলি। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি মান যাল্লাযী ইয়াশফা ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইয়াহতাদুনা ইল্লা বিহি ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া লা ইয়াউদুহু ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। তারপরে হচ্ছে বসো, থ্যাংক ইউ, তোমাকে অনেক ধন্যবাদ। আর বারো কে? ওই যে কর্নারে 2 জন পারে। উজুর দেওয়া পারো সবাই? তোমরা সবাই মক্তবে পড়ো না? কে মক্তবে পড়ো না? কে না? সবাই আমার জানা মতো সবাই মক্তবে পড়ে। হ্যাঁ, আচ্ছা বলো তো আরেকটু সোজা, আমরা একবারে ছোটোবেলার একটা পড়া জিজ্ঞাসা করি তোমাদেরকে। আরবি হরফ কয়টি? আরবি হরফ কয়টি? শিওর? আমি তো কই 29টা না মনে হয়। বুঝা দেখো আরবি হরফ কয়টা, বুঝা দেখো। শিওর তোমরা? স্যারে যদি বলে যে 31টা, স্যারেরটা ঠিক হইব না? ওই 29টাই হইব? কেমনে যাই, কে শুনাইতে পারবো 29টা আরবি হরফ? আরবি যে 29টা আরবি হরফ কে শুনাইতে পারবো? ছোটোবেলার পড়া। লামিয়া বারবার হাত তোলে আর হাত নামায়, হাত তোলে আর হাত নামায়। কিরে লামিয়া, তো হাত তোলার দরকারটা কি? আলিফ বাতা 29টা। নক্তাওয়ালা কয়টা? নক্তাওয়ালা কয়টা? আর নক্তা ছাড়া? তা নক্তাওয়ালা না নক্তা ছাড়া? আচ্ছা তোমরা কি রাগো আমি যে বই না থেকে বই ছাড়া যে আমি পড়াইতেছি? আমি যে এই পড়াগুলো তোমাকে পড়াই, এগুলোর দরকার আছে না নাই? তোমাকে আরও কয়েকদিন আগে খোলাফায় রাশিদিন 4 জন, তাদের নাম, কে কত বছর ছিল, কে কিভাবে মারা গেছে, আমি মনে হয় তোমাদের ক্লাস করাইছিলাম আরও 3-4 মাস আগে। সরি, ফেব্রুয়ারির দিকে, ফেব্রুয়ারি যখন আমি একসাথে ক্লাস ছিল তখন আমি করাইছিলাম। আর আজকে জিজ্ঞেসি ভুলে গেছো। আজকে সকালে ফজর নামাজ পড়ছে কে কে? মিথ্যা কথা বলবা না, মিথ্যা কথা বলবা না। 1 জন পাইছি, 2 জন পাইছি, 3 জন। সালামনে পড়ছেন? শিওর? আচ্ছা দাঁড়ান, স্যার ফজরের ফরজ আগে পড়ে না সুন্নত আগে পড়ে? হাত নামাও। ফজরের ফরজ আগে পড়ে না সুন্নত আগে পড়ে? সুন্নত আগে পড়ে? শিওর? আমাদের কেন মনে হয় ফরজ নামাজটাই আগে পড়ে? আচ্ছা ধরো আসরের নাম, বসো, আসরের নামাজের আজান আর বসো,
আসরের নামাজের আজান আর ফজরের নামাজের আজানের মধ্যে পার্থক্য কি? কে বলতে পারবা? আসসালাতু খায়রুল মিনান নাউম, নিশ্চয়ই নামাজ ঘুম থেকে। আর আসরের সময় এটা বলে? আসরের সময় এটা বলে না, কারণ আসরের সময় কি কেউ ঘুমে থাকে? সবাই কম বেশি কাজ কামে থাকে। সবাই কি করে? কাজ কাম করে নাকি? কিন্তু কেউ ঘুমায় না। আর ফজরের সময় আমরা কি করি? ঘুমাই। নামাজের সময় শেষ, আমরা ঘুমায় থাকি। আবার এই যে আমাদের মধ্যে কিছু আছে নামাজ পড়ি আর না পড়ি, স্যারে জিজ্ঞাসা করছে হাত উঁচু করে দেয় নাকি? আছে না? সূরা ফাতিহা কোন জায়গার সূরা? সূরা ফাতিহা কোন জায়গার সূরা? হয় না, বুঝাও। আমি প্রশ্ন করতেছি, তোমরা আগে বুঝো তারপরে উত্তর দাও। সূরা ফাতিহা কোন জায়গার সূরা? এটা কোরআন শরীফের সূরা না কোরআন শরীফের বাহিরের সূরা? শিওর? ও আচ্ছা আচ্ছা, আমি কিন্তু জানি না, তারপর জিজ্ঞাসা করি। কোরআন শরীফ প্রথম পড়তে হলে কি করতে হয়? কোরআন শরীফ পড়তে হলে প্রথম কি করতে হয়? হ্যাঁ, তুমি যেই কোনো কাজে বা কোরআন শরীফ পড়ার ক্ষেত্রে প্রথম শুরু করতে হয় সূরা ফাতিহা দিয়া। কি দিয়ে শুরু করতে হয়? সূরা ফাতিহা দিয়ে শুরু করতে হয়। আসমানি গ্রন্থ কয়খানা? হুদা চারখানা। আর আসমানি গ্রন্থ 100। তোমরা দি কইলা চারখানা। সবচাইতে গুরুত্বপূর্ণ আসমানি গ্রন্থের নাম কি? কোরআন শরীফ কার উপরে নাজিল হয়েছে? হ্যাঁ, আচ্ছা, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন বংশে জন্মগ্রহণ করেন? কোন বংশে? কুরাইশ বংশে। তার মার নাম কি? তার বাবার নাম কি? তার চাচার নাম কি? পায়রাও তারপরে খালি ঘুষুর ঘুষুর করে। তার দুধ মাতার নাম কি? তার দুধ মাতার নাম কি? হালিমা। তার দুধ মাতার নাম কি? হালিমা। বাতাস, পশু পাখি, গাছপালা সাথে কথা বলতে পারত কোন নবী? হ্যাঁ, হাই ভুল। হযরত সুলাইমান। সুলাইমান উনি জিন, তারপরে সব জাতির সাথে কথা বলার যোগ্যতা আল্লাহ উনি তাকে দান করছেন। আর আল্লাহ পাকের সাথে কথা বলছে কে? ঈসা আলাইহিস সালাম। কে? মুসা না ঈসা? মুসা। আরে আমি একটা জিনিস বুঝতেছি, তোমাকে যদি ভুল ফরাইয়া যায় তোমরা ভুলই ফরবা। নিজেরা ভুল ফরলে বা নিজেরা একটু ভুল করার চেষ্টা করো না, সঠিক করার চেষ্টা করো না। উযু ভঙ্গের কারণ কয়টি? গোসলের ফরজ কয়টি? গোসলের ফরজ কয়টি? কি কি? কুলি করা, নাকে পানি দেওয়া, সমস্ত শরীর ভালোভাবে, ও নাকি গামছা, সাবান আর হচ্ছে লুঙ্গি? যে এক হুজুরের ওয়াজে শুনছি গোসলের ফরজ নাকি কে বলে বলছে যে 3টা। কি কি? গামছা, সাবান, লুঙ্গি। আমি তো এতক্ষণ ভয়ে ছিলাম তোমরা না আবার এই গামছা, সাবান, লুঙ্গির কথা বলে বলাও। তো দেখলাম যে না, মোটামুটি ভালোই পড়লা। কি কি করলা?
কি কি গোসলে ফরজ? আচ্ছা, ইসলামের স্তম্ভ কয়টি? ইসলামের স্তম্ভ কয়টি? ইসলামের মূল স্তম্ভ কয়টি? পাঁচটা। ইসলামের মূল স্তম্ভ কয়টা? নামাজ, রোজা, হজ, যাকাত, আর কি? হ্যাঁ, নামাজ রোজা কয়টা হয়েছে? হজ, যাকাত, আর কি? যেটার দরকার এটাই তো বাদ দিয়ে দিছ। প্রথম হইল ইমান, নামাজ, রোজা, হজ। তোমার ইমান থাকা লাগবো না না লাগবো? এখন তুমি যদি আল্লাহর সাথে শরিক করো তোমার ইমান থাকবো? হ্যাঁ, তাহলে ইমান আনার জন্য আগে প্রথম কি করতে হইব? ইমানদার হইতে হইব। আগে প্রথম কি করতে হইব? ইমানদার হইতে হইব। তাহলে ইসলামের স্তম্ভ কয়টা? পাঁচটা। কালেমা, নামাজ, রোজা, হজ। কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। কালেমা, নামাজ, রোজা, হজ। মনে থাকবো? আমার সাথে বলো একবার। কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। যাকাত কেন দেয় বলতে পারো? ধন সম্পদ শুদ্ধ হওয়ার জন্য। হজ কেন করে জানো? দৈহিক আর্থিক দুইটাই ইবাদত হয়। রোজা দৈহিক ইবাদত। রোজা কি ইবাদত? রোজা কি ইবাদত? যাকাত আর্থিক ইবাদত। যাকাত আর্থিক ইবাদত এবং হজ আর্থিক এবং দৈহিক দুইটাই। হজ করতে গেলে টাকাও লাগে, আবার সাফা মারোয়া পাহাড়ে দৌড়াইতে হলে শক্তিও থাকা লাগে। এখন বয়স্ক মানুষকে সাফা মারোয়া পাহাড়ে কি দৌড়াইতে পারবো? পারবো? হ্যাঁ, সম্ভব না। সাফা মারোয়া পাহাড়ে দৌড়ানো সম্ভব না যদি তার বয়স বা তার সে যোগ্যতা না থাকে। কালেমা, কালেমা না পড়লে তুমি কি মুসলমান হইতে পারবা? তুমি এক বিশ্বাসে, এক নিঃশ্বাসে বিশ্বাস করতে হইব যে আমার সৃষ্টিকর্তা আল্লাহ পাক, তিনি আমাকে সৃষ্টি করছেন। তিনি জাহান্নাত জাহান্নাম সৃষ্টি করছে, জান্নাত জাহান্নাম সৃষ্টি করছে। গাছ, পৃথিবী, প্রাণীকুল সব সৃষ্টি করছে কে? আর এই বিশ্বাস নিয়ে তুমি কি পড়তে হইব? আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তারপরে আসর নামাজ। তারপরে কি? তারপরে কি? এখন তুমি যদি আল্লাহর হুকুম দিছে তোমারে 5 ওয়াক্ত নামাজ পড়তো, আর তুমি যদি নামাজ না পড়ো তাহলে আল্লাহ, তুমি নামাজ না পড়লে আল্লাহর হুকুম মানা হইব? তাহলে আগে কি করতে হইব? 5 ওয়াক্ত নামাজ পড়তে হইব। আল্লাহ পাক তার পবিত্র কোরআনে বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ কি? নিশ্চয়ই নামাজ কি? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ বিধর্মী এবং মুসলমানদের মধ্যে পার্থক্যকারী। আবার অন্য এক আয়াতে বলছে, ইন্নাস সালাতু মিফতাহুল জান্নাত। নিশ্চয়ই নামাজ জান্নাতের চাবি। নামাজ কিসের চাবি? নামাজ কিসের চাবি? হ্যাঁ, মনে থাকবো আমি আজকে যেগুলা বলছি। আচ্ছা, দেখি আমরা আবার একবার রিভাইজ দিই প্রথম থেকে। প্রথম 4 খলিফার নাম কি কি? শেষ নবীর নাম কি? মুসলমানদের ধর্মীয় গ্রন্থের নাম কি?
আমরা কয় ওয়াক্ত নামাজ পড়ি? আমরা যেই 5 ওয়াক্ততে নামাজ পড়ি সেই ওয়াক্তগুলোর নাম কি কি? ফজর, জোহর, আসর, মাগরিব, এশার। তারপরে আমরা রাত্রবেলা যেই নামাজ আদায় করি মধ্যরাতে, সেই মধ্যরাতে সেই নামাজের নাম কি? কি নাম? তাহাজ্জুদ নামাজ। আর আমরা এমনিতে কোনো কাজ বা কোনো কিছু হইলে খুশিতে যে নামাজ আদায় করি সেটাকে কি বলে? শবে বরাতে আমাদের কি নামাজ আদায় করি বেশি? আমরা নফল নামাজ আদায় করি, তবজি পড়ি, তাহলিল করি, জিকির করি, কোরআন শরীফ তেলাওয়াত করি। আমরা রোজা কোন মাসে রাখি? কোন মাসে রোজা রাখি? চৈত্র মাসে রাউন্ড যাব না? বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ় মাসে রাউন্ড যাব না? তাহলে কোন মাসে রাখতে হইব? প্রত্যেকে রমজান মাসে রোজা রাখছো। এবার 30 রোজা গেছে, সবাই কি রাখছিলা? ও 29 রোজা গেছে। হায় হায়, আমি তো ভাবছি যে 30 রোজা, তাহলে তোমরা রাখছো মনে হয়। এই যে 29 রোজার শেষের দিন কি হয়? চাঁদরাত হয়। চাঁদরাত হয়। ওই দিন কি তারাবি পড়ে না? পড়ে না? তারাবি পড়ে না? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এই যে আমরা যে ঈদটা পালন করলাম, এই ঈদের নাম কি? ঈদুল। আর যে সামনে যে ঈদটা আইতাছে, ঈদটার নাম কি? ঈদুল আজহাতে আমরা কি করি? কোরবানি দেই। আচ্ছা, আমাদের এই কোরবানির বিষয়টা আসছে কই থেকে, কে বলতে পারবো? হ্যাঁ, ছেলে তার বাবার ওয়াদা রক্ষার জন্য আল্লাহ তাকে হুকুম করছে, বাবাকে হুকুম করছে আল্লাহ। 2 জন নবী, বাবাও নবী ছিল, তার ছেলেও নবী ছিল, এবং আল্লাহ পাকের নির্দেশ আসছে তার বাবার কাছে যে তোমার ছেলেকে আল্লাহর রাস্তায় কোরবান দিতে হইব। এবং সে আল্লাহর সেই হুকুম পালন করার জন্য তার সন্তানকে বলছে, এবং তার সন্তান বলছে নিশ্চয়ই তুমি আমাকে কোরবান করবা আল্লাহর সন্তুষ্টর জন্য। কে এই 2 জন? বাবার নাম কি এবং ছেলের নাম কি? কি নাম? আমি আরেকটু সহজ করে দিই, আমাদের আদি পিতার নাম কি? তারপরের জনের নাম কি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। কে ছিল আদি পিতা? হ্যাঁ, কেউ কে আদম, কেউ কে ইসমাইল। আসলো কোনটা? জাকাত কার হক? জাকাত পাওয়া কার হক? গরিবদের হক। ধনীরা জাকাত দিব কাদেরকে? ধনীরা কাদেরকে জাকাত দিব? গরিব দুঃখীদেরকে কি করব? জাকাত প্রদান করব নাকি? না বড় লোকেরা বড় লোকেদের জাকাত দিব? হ্যাঁ, বলো তো কোরআন শরীফের সবচেয়ে ছোট সূরার নাম কি? হ্যাঁ, সূরা সবচেয়ে ছোট সূরা কি? সূরা কাউসার। ইন্না আতায়না। কে পারো? সবাই। যে আমি এই খালারটাও নি। খালা বলেন, দাঁড়ান, সূরা কাউসার বলেন। দাঁড়াও, সূরা কাউসার বলেন। জাকিয়া খালা জোরে।
তারপরে আর কিছু নাই? সাদাকাল্লাহ। সবচেয়ে বড় সূরার নাম কি? সূরা বাকারা। সূরায়ে যেই সূরাটা প্রথম আলিফ লাম মিম দিয়ে শুরু হয়েছে, জালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। নাকি 5 ওয়াক্ত নামাজ পড়বা? এই বছরই তোমাদের এই বিদ্যালয় শেষ এই বছর নাকি? তারপর তোমরা 5 পাস করলে কই যাবা? 6-এ। কোথায়? 6-এ। তার মানে তোমরা এক ধাপ আগে গেছো, আর 6-এ গেলে বড় হয়ে গেছো, হাই স্কুল না? হাই স্কুলে উঠলে তোমরাও বড় হয়ে গেছো। তখন কি করতে হইব? তখন বাবা মার প্রতি যত্ন নিতে হইব, ভাই বোনদের প্রতি যত্ন, নিজের পড়াশোনার প্রতি যত্ন, দায়িত্ব বাইরে গেছে। আবার যিনি তোমারে দুনিয়াতে পাঠাইছে তার প্রতি কি? তার হুকুমও মাইনা চলা। তার হুকুম কি করা? কেউ স্ট্যান্ড আপ, পোলারা স্ট্যান্ড আপ। আমি কি বলছি শুনছেন আপনারা? কি বলছি বলেন তো?